হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হাসরের দিন মানুষ দুই পা ওই পর্যন্ত হিসাবের জায়গা হইতে সরাইতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ের জিজ্ঞাসাবাদ না হইয়া যাইবে এবং উহার সঠিক জবাব না পাওয়া যাইবে। নিজের জীবন কি কাজে খরচ করিয়াছ, যৌবন কি কাজে খরচ করিয়াছ, সম্পদ কোথা হইতে আয় করিয়াছ এবং কোথায় ব্যয় করিয়াছ, নিজের এলেমের উপর কি আমল করিয়াছ। আর এই এলেমপ্রাপ্ত ব্যক্তিরা যদি তাদের এলেমকে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী মানুষের মধ্যে ছড়ায়, সেটা খুব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এলেম দিয়েছেন তা বহু বড় একটি নেয়ামত। আর আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে এজন্যই দিয়েছেন যাতে তারা এই এলেমের সহি ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সহিভাবে ডাকে। এখন কিছু কিছু ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষী ব্যক্তি এই এলেমকে তাদের স্বার্থে উলট পালট করে ব্যক্ত করে বেড়ায়। এর জন্য তারা পাকড়াও হয়ে যাবে, তারা ধরা খেয়ে যাবে। এলেম জানিয়া তাহার অপব্যবহারের জন্য ধরা খাবে, আর তার জন্য নিশ্চিত সে জাহান্নামী। হাসরের ময়দানে সর্বপ্রথম আলেমের হিসাব লওয়া হইবে। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের এলেম শিক্ষা করিয়াছেন, আমি প্রত্যেক ভাইকে আহ্বান করব, আপনাদের দ্বারা আম জনগণ যাতে আল্লাহমুখী হয়, পথভ্রষ্ট না হয়। যারা অর্থের লোভে মানুষকে বিকৃত করেন, তারা একটু ভাবুন, একটু বুঝুন, আপনি চিরকাল জীবিত থাকতে পারবেন না। আপনি আপনার পিছনে তাকান, আপনার বাবা, আপনার মা অথবা নানা নানি, দাদা দাদি, এদের মধ্য থেকে কেউ না কেউ মৃত্যুবরণ করিয়াছেন, আপনাকেও মৃত্যুবরণ করিতে হইবে। আপনি এলেম বিকৃত করিয়া, অর্থ উপার্জন করিয়া আপনি চির অমর হয়ে যাবেন না, যে আপনার মৃত্যুই হবে না। আপনার ভিতর থেকে ভয় একেবারেই উঠে গিয়েছে কেন? একটু ভাবুন না, মরতে তো হবেই আপনাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিস বর্ণনা করেছে, ঠিক সেইভাবেই হাদিসকে বর্ণনা করুন এবং সেইভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন। আপনি এতে সম্মানিত হয়ে যাবেন